গাইস 2025 থেকে 2026 সাল পর্যন্ত আমরা কোথায় কোথায় ঘুরতে গিয়েছি বিস্তারিত থাকছে এই ভিডিওতে। আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন স্কিপ না করে। এলাকার ছোট ভাই ব্রাদার সবাই গিয়েছিল আমাদের সাথে সিলেট পানসি হোটেলে। তো এখানে আমাদের আসার আগে ওরা দেখি খাওয়া দাওয়া কমপ্লিট করে নিচ্ছে, কারণ আমাদের যদি আবার ভাগ দিতে হয়, তাই সবাই মিলে বসে পড়েছে খাওয়া দাওয়া করতে। তো ডিনার করার শেষ ওদের প্রায়, আর ওদের খাওয়া দাওয়া দেখে তো আমাদের পেটে ক্ষুধা লেগে গেছে। তো এত ক্ষুধা লাগার পরও একটুখানি ভিডিও করে নিলাম, তারপর বসে পড়লাম আমাদের টেবিলেও খাবার দেওয়ার কথা। তো বলতে না বলতেই আমরা এখন ভাত, ভর্তা, ভাজি এবং এখানকার বিখ্যাত গরুর কালা ভুনা। গাইস, পানসি হোটেলে এই বেগুন ভাজি আর গরুর কালা ভুনাটা এত বেশি টেস্ট হয় সেটা বলে বোঝাতে পারবো না, আর এই কথাটা এইখানকার সবাই জানে। তো সবাই কিন্তু অনেক দূর থেকে চলে আসে এই পানসি হোটেলে শুধুমাত্র বেগুন ভাজা আর গরুর কালো ভুনা খাওয়ার জন্য। তো এখানকার ভর্তাগুলো কিন্তু অনেক বেশি মজাদার ছিল। এছাড়াও এখানকার প্রত্যেকটা খাবার আইটেমগুলো জাস্ট ওয়াও ছিল। এছাড়াও পরিবেশনটাও খুবই সুন্দর ছিল, খুবই ভালো লাগছে। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসছি হজরত শাহজালাল মাজার শরীফে। তো এখানে এসে অনেক ভক্তবৃন্দ এখানে শুয়েছিল, বসেছিল, যে যার মতো করতেছিল, জিকির আজগার করতেছিল, নামাজ পড়তেছিল। তো এই এরিয়াটাও মাশাল্লাহ খুবই সুন্দর ছিল, বড় ছিল। আর এইখান থেকে আমরা একটু ঘোরাঘুরি করে বের হয়ে গেলাম, কারণ আমরা যেহেতু আমাদের হাতে সময় কম ছিল, আমরা অল্প সময়তেই অনেক দূর পর্যন্ত গিয়েছিলাম ঘুরতে, আর A to Z সব ঘোরাঘুরি কমপ্লিট করেছি। গাইস, আমরা যারা মধ্যবিত্ত পরিবারের মানুষ তারা কিন্তু কারো কাছে হাত পাততে পারি না, আবার কারো কাছ থেকে ছিনিয়ে নিয়ে খেতে পারি না। গাইস, মধ্যবিত্ত পরিবারের প্রত্যেকটা মেয়ের স্বাবলম্বী হওয়া একান্ত দরকার। কারণ দেখেন, আমি কোথাও ঘুরতে গেলে আমি নিজের টাকা খরচ করে ঘুরতে যাই। জীবন তো একটাই, শখ আহ্লাদ কত কিছুই না মানুষের চাহিদা থাকে। তো ছোট ছোট চাহিদাগুলো নিজে ইনকাম করলে সাধ্যের মধ্যে করা যায়। আর জামাই বা কারো উপর ডিপেন্ড করে থাকলে কিন্তু এই সব চাহিদা আপনি পূরণ করতে পারবেন না। সংসারের ঘানি টানতেই সেই সময়গুলো এবং টাকাগুলো শেষ হয়ে যায়। যেগুলো আপনি ইনকাম করবেন সেটা দিয়ে আপনার মনের ইচ্ছা মতো ঘুরতে পারবেন, খাইতে পারবেন, ড্রেস আপ করতে পারবেন, সব কিছুই করতে পারবেন। তো মেয়েরা অবহেলিত না হয়ে থেকে, বসে না থেকে নিজে কিছু করার চেষ্টা করবা। গাইস, তোমরা যদি পিছিয়ে থাকো তাহলে এই সমাজের মানুষগুলো তোমাকে নিয়ে সমালোচনা করবে, কিন্তু তোমার সঙ্গ দিবে না, দুইটা চারটা টাকা দিয়ে তোমাকে সাহায্য করবে না। কাজেই কে কি বলল সেদিকে না তাকিয়ে নিজে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করো এবং নিজের মন মতো চলার চেষ্টা করো। দেখো